পেঁয়াজকলি চলে যাওয়ার আগেই একবার এই রেসিপিটা বানিয়ে নিন। এটা অসাধারণ লাগে খেতে। এটা একটা চচ্চড়ি টাইপ করব। যে কোনো চচ্চড়ি কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর পেঁয়াজকলি একটা নিজস্ব ফ্লেভার আছে, তো এটা কিন্তু দারুণ লাগে। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি। আর বেশি বড় করেও কাটবো না, আর একদম পাতলা করেও কাটবো না। এইচটাকে কেটেছি। এইচটা একটু নোংরা থাকে, এই এইচটাকে ফেলে দেবো। দিয়ে পুরোটাই এই রকম সাইজের এটাকে কেটে নেব। এবারে নিয়েছি 2টো আলু। এই আলুগুলোকে এরকমভাবে 4টে করব, করে একটু পাতলা পাতলা করে কাটবো। এই রকম পাতলা পাতলা করে 3 কোনা হবে। আলুগুলোকে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এই পুরো আলুটাকে একইভাবে কেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি 1 চামচ। কালো জিরে দিয়ে দিলাম। রান্নাটা করব সর্ষের তেলে। এবারে আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এই আলুগুলোকে আগে একটু ভাজা করে নেব। আলুটা 50% মতো ভাজা হয়ে গেছে। এবারে এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকলিগুলো। আগে পেঁয়াজকলিগুলো দিলে পেঁয়াজকলিগুলো একদম নরম প্যাতা প্যাতা হয়ে যাবে। সেই জন্যে আলুগুলোকে একটুখানি আগে ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজকলি দিলাম। দেবো এটাকে বেশ কিছু কাঁচা লঙ্কা। এই ধরনের চচ্চড়ি একটু ঝাল না হলে ভালো লাগে না। দেবো এটাকে 1/2 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সল্ট দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো, তাতে পুরোটা একসাথেই যতটুকু বাকি ছিল সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবারে এটার মধ্যে সর্ষে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিশিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা। ভালো করে এটা মিশিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল। এটা যদি আরেকটু ঝাঝালো করতে হয় তাহলে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তবে আমি এটাতে সর্ষের তেল দেবো না, কারণ এই সর্ষেটাতে অলরেডি বেশ ঝাঁঝ আছে। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজকলি দিয়ে চচ্চড়ি। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন।
বাই।